আজ লোকসভা ভোটের চতুর্থ দফা ভোট এবং সেই মতোই কিন্তু সকাল 7টা থেকে বিভিন্ন যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই ভোট দিতে পৌঁছে গিয়েছেন সাধারণ মানুষ। আপনাদের জানিয়ে রাখি 10টি যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তার মধ্যে 96টি লোকসভা কেন্দ্রে কিন্তু আজ ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে এবং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের 8টি যে কেন্দ্র রয়েছে লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর, বোলপুর, বীরভূম, বহরমপুর, তার পাশাপাশি আসানসোল, রানাঘাট এবং বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর, এই যে 8টি লোকসভা কেন্দ্র রয়েছে সেই 8টি লোকসভা কেন্দ্রে কিন্তু আজ ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে। অবশ্যই সেখানে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন, দিলীপ ঘোষ থেকে শুরু করে মহুয়া মৈত্র, শত্রুঘ্ন সিনহা, অধীর রঞ্জন চৌধুরী, প্রত্যেকের দিকেই অবশ্যই আমাদের নজর থাকবে, কেননা তাদের আজ রীতিমতো ভাগ্য পরীক্ষা। কে কোন কেন্দ্র থেকে জয়ী হবেন অবশ্যই তা তো 4 জুনের ফলাফলে অবশ্যই আমরা দেখব, কিন্তু আজ কিন্তু একেবারেই তাদের ভাগ্য পরীক্ষা, কেননা সাধারণ মানুষ তাদের উপর ভরসা করে নাকি অন্য কাউকে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। এবং এই মুহূর্তে আমরা যে কেন্দ্রের দিকে নজর রাখবো, আমরা শান্তিনিকেতন থেকে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য, বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, অবশ্যই আমরা জানি যে এই বোলপুর, বীরভূম এই দুটি কেন্দ্রই কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে জানতে চাইবো তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছো, সেখানকার সামগ্রিক ছবিটা ঠিক কি, এবং তার পাশাপাশি জানবো যে ইতিমধ্যেই কি সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দাঁড়িয়ে রয়েছে শান্তিনিকেতন। না লোকটা হলো না না সংখ্যা যদি ধরা হয় তাহলে প্রায় 19 লক্ষর মতন রয়েছে এবং 50% মহিলাও 50%, পুরুষরাও 50%, অর্থাৎ 50% 59 লক্ষর কাছাকাছি সবাই ভোটাররা রয়েছে। আমি তোমাকে একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো যে লাইনটা দেখানোর জন্য। দেখো, এর আগের যে ভোটগুলো আমরা দেখেছি কুচবিহার হোক বা বিভিন্ন জায়গায় এর আগের যে 3টে দফায় ভোট দেখেছি সেখানে যেরকম পুরুষদের লাইন দেখেছিলাম এবং তার থেকে কিন্তু মহিলাদের লাইন কিন্তু সবসময় চোখে পড়ার মতন পড়েছিল। এবারেরও ভোটে কিন্তু সেই মহিলাদের লাইন, দেখো পুরুষদের যে লাইন রয়েছে তার থেকে কিন্তু মহিলাদের লাইন কিন্তু বড় এবং মহিলাদের সংখ্যা কিন্তু বেশি। ভোটাররা কিন্তু মহিলা ভোটাররা সকাল থেকেই কিন্তু টার্ন আউট হচ্ছে এবং তারা কিন্তু ভোট গ্রহণ কেন্দ্রে আসছে। স্বর্ণালী, আরেকটা বিষয় বলে রাখবো, এই বোলপুর এবং বীরভূম যে দুটো কেন্দ্রে ভোট হচ্ছে লোকসভায় বীরভূম জেলায়, সেখানে কিন্তু একটা বিষয় ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু কমপ্লেন অভিযোগ জমা পড়েছে বিজেপির পক্ষ থেকে এবং তারা যে অভিযোগ করছে প্রায় 4টে থেকে 5টা অভিযোগ এখনো পর্যন্ত এখানে জমা পড়েছে। সেই 4টে থেকে 5টা অভিযোগের মধ্যে কিন্তু বেশিরভাগ অভিযোগই রয়েছে হলো নলহাটির ওখানে দুবরাজপুর, এই বিধানসভা কেন্দ্রগুলো রিলেটেড কিন্তু অভিযোগ জমা পড়েছে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে যে তাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না এবং আরও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে যেখানে কিন্তু বলা হয়েছে যে গতকাল রাত থেকে তাদেরকে কিন্তু তাদের এজেন্টদের এবং বিজেপির কর্মীদের কিন্তু বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যে এই অভিযোগগুলো কিন্তু নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে এবং নির্বাচন কমিশন কিন্তু সেই অভিযোগগুলো খতিয়ে দেখছে এবং এখানকার অবজারভারদের তারা বলেছেন যে পুরো বিষয়টি খোঁজ নিয়ে দেখতে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় কিন্তু সেন্ট্রাল ফোর্সও পাঠানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনী যে কিউআরটি টিম রয়েছে সেই কিউআরটি টিমও কিন্তু সেখানে পাঠানো হয়েছে এবং কিউআরটি টিম সেখানে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গায় কোনো ইভিএম খারাপ হওয়া বা কোনো কিছুর সেরকম কোনো অভিযোগ জমা পড়েনি। এই 4 থেকে 5টা যে অভিযোগ তোমাকে বললাম, এই 4 থেকে 5টা অভিযোগই কিন্তু এখনো পর্যন্ত জমা পড়েছে। স্বর্ণালী, একদমই। আপাতত ধন্যবাদ তোমায় দীপ্তিমান। অবশ্যই বীরভূমের যে দুটি লোকসভা কেন্দ্র অর্থাৎ বোলপুর এবং বীরভূম, এই দুটি লোকসভা কেন্দ্রের দিকে অবশ্যই আজকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদের জানিয়ে রাখি, আজ যে লোকসভা ভোটের চতুর্থ দফা, সেই চতুর্থ দফার মধ্যে রাজ্যের যে বিভিন্ন কেন্দ্র অর্থাৎ 8টি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে আমাদের নজর রয়েছে। অন্যদিকে বর্ধমান যে কেন্দ্র রয়েছে সেদিকে আবার আমরা নজর রাখবো, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সঞ্জীব সুই। সঞ্জীব, এই মুহূর্তে তুমি কোথায় দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত কি ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সেই কেন্দ্রে? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দুর্গাপুর পূর্ব বিধানসভার এই মাইকেল মধুসূদন কলেজ এবং তুমি দেখতে পাচ্ছ এখানে পিঙ্ক ওমেন পোলিং স্টেশন। পিঙ্ক ওমেন পোলিং স্টেশন অর্থাৎ দুর্গাপুরে এই প্রথমবার এই যে বুথে আমি দাঁড়িয়ে আছি মাইকেল মধুসূদন কলেজ, এই পিঙ্ক পোলিং স্টেশন মানে এখানে সবই ভোট পর্ব পরিচালনা করবে মহিলারা। এখানে কেন্দ্রীয় বাহিনীর 9 জন মহিলা কর্মী রয়েছেন, পুলিশ কর্মী, এবং রাজ্য পুলিশের 5 জন পুলিশ কর্মী রয়েছেন, তারাও মহিলা।
এবং যারা বুথ কর্মী 20 জন তারাও মহিলা। এই প্রথমবার দুর্গাপুরে বুথ কর্মী থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর পুলিশ থেকে রাজ্য পুলিশ থেকে সবাই মহিলা, তারা ভোট পর্ব পরিচালনা করবেন এবং তার জন্য খুশি সমস্ত ভোটাররা যারা এই মুহূর্তে ভোটদান পর্ব শুরু হয়ে গেছে। আমার সঙ্গে একজন রয়েছেন, আমি তার সাথে একটু কথা বলে নেব। ম্যাডাম, আপনি ভোট দেওয়া হয়ে গেছে? আচ্ছা, এই যে মহিলারা দেখলেন তো আজকে মহিলারা এই ভোট পরিচালনা করছে, কেমন লাগছে? না, ভালো। দুর্গাপুর আগে কখনো দেখেছেন এটা? না, এবার দেখছি বেশি। না, এই যে মহিলারা ভোট, মহিলা পুলিশ, বুথকর্মী মহিলা, সেটা কেমন লাগছে? না, ভালো লাগছে। এই দুর্গাপুর আগে এরকম দেখেছেন? না, এর আগে এরকম দেখিনি, সবাই মহিলা এরকম দেখিনি, এবার প্রথম দেখছি। ভোট দিলেন? হ্যাঁ, দিয়েছি। কেমন লাগলো ভোট পর্ব? শান্তিপূর্ণ। অতএব বুঝতেই পারছো যে মহিলারা, তারাও খুশি যে মহিলারা ভোটদান পর্ব এখানে করছেন এবং যারা বাহিনী থেকে পুলিশ সকলেই মহিলা। এবং এই যে মাইকেল মধুসূদন কলেজে ভোটদান পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সকাল সকাল যারা প্রবীণ নাগরিক তারা সকাল সকাল এসে ভোট দিচ্ছেন, তারা ভোট দিয়ে ফিরেও যাচ্ছেন। এরপরে যত বেলা বাড়বে এর ভিড় বাড়তে থাকবে। একদমই ধন্যবাদ তোমাকে সঞ্জীব। অবশ্যই বর্ধমান দুর্গাপুরের দিকে আমাদের নজর তো থাকবেই এবং তার পাশাপাশি আরও যে 7টি কেন্দ্র রয়েছে সেদিকেও কিন্তু আমাদের একই সঙ্গে নজর রয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি কেন্দ্রেই ভোট গ্রহণ প্রক্রিয়া তা কিন্তু শুরু হয়ে গিয়েছে।